হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ক্লাসেস। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সো ফাইনালি মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম ডেট রিলিজ হয়ে গেছে। বহু প্রতীক্ষিত তোমাদের এই এক্সামের ডেট কিন্তু তোমরা পেয়ে গেছো। তো হাতে তোমাদের মোটে 40 থেকে 42 দিন মতো পাচ্ছ। তো এই 40 দিনে প্রিপারেশনটা তোমাদের কেমন ভাবে নেওয়া উচিত সেই নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস। বেসিক্যালি আজকে আমরা ক্লাসে এই কিভাবে তোমরা পড়াশোনাটা করবে একটা স্ট্র্যাটেজি বলবো, কিছুটা টাইম টেবিল আমি আমার মতো করে বলার চেষ্টা করবো, যেটা ফলো করলে তোমরা ডেফিনেটলি অনেকটা এগিয়ে থাকবে। তার পাশাপাশি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার কিছুটা অ্যানালাইজ করব, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে কিভাবে কোয়েশ্চেন এসেছিল এবং কেমন কোয়েশ্চেন প্যাটার্নটা ছিল মোটামুটি একটু আলোচনা করব। তাহলে তোমাদের কিন্তু সামনে যে এক্সামটা হতে চলেছে তার প্রতি কনফিডেন্স আসবে এবং তোমরা কিন্তু প্রিপারেশনটা সঠিক ওয়েতে নিতে পারবে। আর তার পাশাপাশি তোমরা যারা এসএসসি এসএলএসটি ইংলিশে প্রিপারেশন নিতে চাইছো আমাদের অ্যাপ্লিকেশনে, তার ডিটেলস কিন্তু আজকের ভিডিওতেই আমি জানিয়ে দেবো, কেমন? তো চলো খুব বেশি দেরি না করে আজকে আমরা সরাসরি আমাদের আলোচনায় যাব। আর প্রথমেই বলি, তোমাদের কিছু কোয়ারিজ ছিল, আমি চেষ্টা করব সেই কোয়ারিজ গুলো আগে আমি তোমাদের জানানো, দেন আমাদের যে অ্যাপ্লিকেশনে যে কোর্সেস রয়েছে, নিউলি লঞ্চড কোর্সেস, সেগুলো নিয়ে আমি আলোচনা করব, সেগুলোতে আমি পরে আসছি, কেমন? তো চলো প্রথমে যে আমাদের আলোচনার বিষয়, তোমরা অনেকেই রিপিটেডলি কোয়েশ্চেন করছো যে এক্সাম ডেট তো ম্যাম পেয়ে গেলাম, মেন যে এক্সাম, কিন্তু আমাদের কি প্রিলিমিনারি টেস্ট হবে? সো এই কোয়েশ্চেনটা কিন্তু আমি অনেক আগে থেকে পেয়ে আসি। দেখো তোমাদের বরাবরই আমি একটা কথাই বলি যে প্রিলিমিনারি টেস্ট কিন্তু ওনারা বলেছে যে যদি অনেক সংখ্যক স্টুডেন্ট হয় তবে আমরা ভাবনা চিন্তা করব। এবার যে বিষয়টা ভাবনা চিন্তা করবে অর্থাৎ অ্যাসিউরিটি নেই, সেই বিষয়টা নিয়ে টেনশন করার কোনো অর্থ নেই। তবে তোমাদের সামনে যেহেতু এক্সাম ডেট দিয়ে দিয়েছে, দেখো মেন এক্সামিনেশন ডেট কিন্তু অলরেডি অ্যানাউন্সড 3rd মার্চ, অর্থাৎ তোমাদের হাতে অনলি 42 ডেজ লেফট। এই 40টা বা 42টা দিন কিন্তু তোমরা হাতে পাচ্ছ। এবার তোমরা দেখো প্রিলিমিনারি টেস্ট আমি এখানে নো লিখেছি, কারণ কি এখনো অবধি কিন্তু কোনো ধরনের কোনো প্রিলিমিনারি টেস্টের কথা উল্লেখ নেই, কেমন? আশা করছি প্রিলিমিনারি টেস্ট হবে না, কেমন? তো চলো এটা নিয়ে একদমই বদার হওয়ার কিচ্ছু নেই। নেক্সট যে বিষয়টা, মেন এক্সামিনেশনের মার্কসটা কত থাকবে? মার্কস হচ্ছে তোমাদের 90 মার্কসের এক্সাম। তোমরা অলরেডি গাইডলাইন্স ফলো করেছো, আর যারা আবারও গাইডলাইন্সটা একবার পড়তে চাও তোমরা কিন্তু ওয়েবসাইটে যেতে পারো, কেমন? আমি ওয়েবসাইটটাও লিখে দিয়েছি। তো এনিওয়ে তোমাদের যে ফুল মার্কস হবে মেন এক্সামিনেশনে, দ্যাট ইজ 90 মার্কস, ঠিক আছে? 90 মার্কসের এক্সাম হবে এবং তোমাদের ইন্টারভিউ থাকবে 10 মার্কস, অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের 100 মার্কস কিন্তু হচ্ছে এক্সাম, কেমন? তো তোমরা এই মুহূর্তে তোমাদের 90 মার্কস নিয়ে মাথা ব্যথা, কারণ ইন্টারভিউ কি হবে সেটা কিন্তু পরের বিষয়, কেমন? তো এই যে 90 মার্কস এক্সাম, এর টাইম কত মিনিট থাকবে? তোমরা কিন্তু 90 মিনিটস পাবে, কেমন? বা 1 আওয়ার 30 মিনিটস। তো এই সময়টা তোমরা কিন্তু পাচ্ছ এই 90 মার্কসের জন্য। এই এক্সামটা কেমন হবে তার আগে বলি, তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে কিনা, এটা কিন্তু একটা বড় ক্রুশিয়াল ব্যাপার যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো ইয়েস, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 1 মার্কস ফর 2 রং অ্যান্সার। মানে বুঝতে পারছো কতটা ডিফিকাল্ট হতে চলেছে এক্সামটা। তোমরা যদি খুব ভালোভাবে পড়াশোনাটা না করো, এই জায়গাটা এসে কিন্তু অনেকে ফেসে যাবে, কারণ কি এখানে দুটো ভুল হলে কিন্তু 1 মার্ক কাটা যাবে। এটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের গাইডলাইন্সে বলে দেওয়া হয়েছে, যেটা কম্পিটিটিভে দেখি যে 3টে ভুল হলে 1 কাটা যায় বা 4টে ভুল হলে 1 কাটা যায়। তো সেখানে আমরা দেখছি জাস্ট দুটো রং অ্যান্সারের জন্য কিন্তু 1 মার্ক ডিডাকশন হবে। তাহলে তোমাদের খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। তো তোমরা এটা মাথায় রাখবে যে নেগেটিভ মার্কিং থাকছে। আরেকটি বিষয়, মোড অফ এক্সামিনেশন তোমাদের কেমন হবে? অফলাইন হবে, যেটা ওএমআর এমসিকিউ বেসড হবে, অর্থাৎ 90 মার্কসের এক্সাম হবে, 90 এমসিকিউস থাকবে এবং তোমাদের টাইম থাকছে 1 আওয়ার 30 মিনিটস, ঠিক আছে? এখানে আমি একটা বিষয় বলি, তোমাদের যেহেতু দুটো পেপার 9, 10, সেটা কিন্তু হবে 10:30 থেকে 12 PM, কেমন? আর যেটা 11, 12 সেম ডেতেই হচ্ছে। 11, 12 এর জন্য তোমাদের এক্সাম টাইমটা হচ্ছে 2:30 PM থেকে 4 PM। সো এই যে 3rd মার্চ এক্সাম হচ্ছে, এটা কিন্তু তোমাদের টাইম দিয়ে দিয়েছে, কেমন? যে 10:30 থেকে 12টা হচ্ছে 9, 10 এর এক্সাম হবে এবং 11, 12 এর এক্সাম হচ্ছে 2:30 থেকে 4টে। তোমরা জানো যে কোনো একটি পেপারে তোমরা বসতে পারছো, সুতরাং তোমাদের কিন্তু যে পেপারটাই তোমরা বসবে সেটা কিন্তু টাইম আমি সেখানে মেনশন করে দিয়েছি, কেমন? আরেকটি বিষয় দেখো, ওয়েবসাইট, তোমরা যদি আরো ফার্দার কিছু ডিটেলস জানতে চাও তোমরা কিন্তু ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। এবার চলো আমরা ডেট বা আদার্স তো জানলাম, এবার আমাদের একটু বিষয়টা লক্ষ্য করতে হবে কিসে না, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার।
কেমন? আচ্ছা, এটা কিন্তু আমি এসএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আমি অ্যানালিসিস করছি, কারণ কি এমএসসির আমার কাছে কোয়েশ্চেন পেপার আমি পাইনি। কেমন? তোমাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, কারণ এমএসসি বলো বা এসএসসি বলো কিন্তু সেম, কোনো ডিফারেন্সেস নেই, সিলেবাসে ডিফারেন্সেস নেই, প্লাস তোমার কোয়েশ্চেন প্যাটার্ন কোনো কিছুতে কিন্তু ডিফারেন্সেস নেই। তো এখানে দেখো 2016-তে যেটা হয়েছিল এসএলএসটি, তো সেখানে কিন্তু আমাদের যে সেকশন, যে কয়েকটা সেকশন রয়েছে, এটা আমি 9-10 সিলেবাসের ক্ষেত্রে বলছি, তোমরা প্রত্যেকে কি করবে, প্রথমে সিলেবাসটাকে রাখবে কাছে এবং সিলেবাসের পরে একটা তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করবে। কেমন ভাবে অ্যানালাইজ করবে দেখো, তোমাদের পোয়েট্রির সংখ্যা কত, নাম্বার অফ টেক্সট, এখানে নাম্বার অফ টেক্সট বলছি, এখানে 16 পোয়েট্রি রয়েছে, ড্রামা তোমাদের রয়েছে 3, এসে রয়েছে 2টো, শর্ট স্টোরি রয়েছে 4টে, রেটরিক তো তোমাদের রয়েছে, আর গ্রামার। ওকে, অর্থাৎ 16 পোয়েট্রি রয়েছে, 3 ড্রামা এবং 2টো এসে, 4টে শর্ট স্টোরি। এর মধ্যে তোমাদের কত কি কোয়েশ্চেন এসছে, অর্থাৎ কোন কোন টেক্সট থেকে কতগুলো কোয়েশ্চেন এসছে সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখা ভালো। কারণ কি তোমরা দেখো এখানে পোয়েট্রি সেকশনে আমি কিন্তু এখানে একটু ডিটেলসে দিয়েছি, তোমরা যদি অ্যানালিসিস করো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েম রয়েছে, 5 লুসি পোয়েম রয়েছে এবং একটা সনেট রয়েছে, দি ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, তো সেখান থেকে টোটাল 4টে কোয়েশ্চেন এসেছিল। শেলি থেকে 2টো কোয়েশ্চেন এসেছিল, যেহেতু আমরা জানি শেলির 2টো ওয়ার্ক রয়েছে, ওয়েস্ট উইন্ড রয়েছে, আর একটা কি রয়েছে, স্কাইলার্ক রয়েছে। দেন আমরা কিডসে দেখেছি উর্দু অটাম আছে এবং নাইটিঙ্গেল আছে, 2টো থেকে 2টো কোয়েশ্চেন এসছে। টেনিসনের থেকে একটা এসছে, ব্রাউনিং, হার্ডি, ইয়েটস, ওয়েন, ওয়াল্টার দেলামিয়ার, অর্থাৎ প্রত্যেকটা পোয়েট্রি থেকে কিন্তু একটা একটা করে কোয়েশ্চেন এসছে, অর্থাৎ ইন টোটাল পোয়েট্রি সেকশন থেকে 14 কোয়েশ্চেন এসছে। ড্রামা সেকশন তোমরা জানো ড্রামা 3টে রয়েছে, সুতরাং 3 into 3 তোমাদের 9টা কোয়েশ্চেন কিন্তু এসেছে। এসের ক্ষেত্রে আমরা জানি 2টো এসে, সেখান থেকে কিন্তু 3টে কোয়েশ্চেন এসছে। শর্ট স্টোরি থেকে 4টে শর্ট স্টোরি রয়েছে, সেখানে পার স্টোরি 2টো করে কোয়েশ্চেন এসে 8টা কোয়েশ্চেন এসছে, রেটরিক এসছে এবং গ্রামার 20 গ্রামার এসছে। অর্থাৎ এই যে টোটাল মার্কস বা টোটাল কোয়েশ্চেন আছে, সেই টোটাল কোয়েশ্চেন তোমরা যদি একটু কাউন্ট করো দেখবে যে 35 প্লাস 20, অর্থাৎ টোটাল যে 55 মার্কসের এক্সাম হয়েছিল সেটা কিন্তু 35 এসছে লিটারেচার পোর্শন থেকে এবং গ্রামার পোর্শন থেকে 20, অর্থাৎ এই 20 মার্কস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 20 মার্কসটা এতটাই ইম্পর্টেন্ট কারণ এই জায়গাটাই গ্রামারে যারা ভালো করবে তারা কিন্তু অনেকটা প্রিপারেশনে এগিয়ে যাবে। কারণ কি টেক্সটটা কিন্তু তোমরা অনেকে ফোকাস করো কিন্তু অনেক সময় গ্রামারটা ইগনোর করো, সেক্ষেত্রে কিন্তু গ্রামারে মার্কস কমে আসার চান্সেসটা হাই। কেমন? তো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে যে কিভাবে একটু অ্যানালিসিস করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা। তো এটা যেহেতু আমি 55 মার্কসের মধ্যে এসেছিল, তো সেই হিসাবে যদি আমি ধরি যে এখানে পোয়েট্রি সেকশন প্রত্যেকটা, এখানে 14 থেকে তুমি 30 ধরে নাও, এখান থেকে 30 কোয়েশ্চেন আসতে পারে। ড্রামা সেকশন থেকে 9টার জায়গায় সেখানে 12 to 15 কোয়েশ্চেন আসতে পারে। এসেতে যেটা 3টে এসেছিল সেখান থেকে কিন্তু আমি আরো 3টে করে যদি আমি ধরি, তো এখানে অলমোস্ট 2টো করে ধরলেও কিন্তু 6টার মতো কোয়েশ্চেন আসতে পারে। শর্ট স্টোরি থেকে তোমরা 3টে করে ধরো, 12 কোয়েশ্চেন। রেটরিক থেকে তোমরা ডেফিনেটলি 3-4টে তো পাচ্ছই, 3 to 4 কোয়েশ্চেন পাবে। বাকি এই কোয়েশ্চেন গুলো বাদ দিয়ে তোমাদের মোটামুটি 25, আমি ধরে রাখছি 27 to 30 কোয়েশ্চেন, কিন্তু 30 অতটা যাবে না, 25 to 27 কোয়েশ্চেন কিন্তু তোমরা গ্রামার পোর্শন থেকে, অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেখছো প্রত্যেকটা টেক্সট থেকে কিন্তু ডাবল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যেভাবে এসেছিল পার টপিক একটা বা 2টো বা 3টে, সেখানে কিন্তু তোমাদের এখানে মোটামুটি 3টে বা 4টে, যেহেতু টোটাল যে এক্সাম সেটা কিন্তু এখন 90 মার্কসের হবে। কেমন? তো এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখবে। এই 90-এর মধ্যে তোমাদের যদি 60ও সাবজেক্ট থেকে হয় আর 30 গ্রামার থেকে, তো তোমাদের ইকুয়ালি কিন্তু 60কে তো ডেফিনেটলি প্রায়োরিটি দিতে হবে। এই 30 মার্কস যেটা গ্রামার থেকে মোটামুটি আমি 30 ধরছি, কিছু কম হতে পারে, তো সেখানেও কিন্তু একটা বড় স্কোর। তো আমি যেটা বলতে চাইছি যে তোমরা অলওয়েজ কিন্তু গ্রামার এবং যে টেক্সট দুটোকে কিন্তু ইকুয়ালি ফোকাস করবে। কেমন? আচ্ছা, আমি তোমরা অনেকেই বলো যে গ্রামার সেকশন থেকে কেমন কি আসবে, গ্রামার থেকে একটু যদি বলেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে কিন্তু এই গ্রামার গুলো এসেছিল। কেমন? আচ্ছা, তোমরা একটু দেখো কি কি এসেছিল। প্রথমেই দেখো রিঅ্যারেঞ্জ অফ, আচ্ছা ফার্স্টে তোমরা লক্ষ্য করো, এখানে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস। অর্থাৎ তোমাদের একটা সেন্টেন্স দেয়া হবে, সেইটা
অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে করতে হবে। অর্থাৎ আমরা জানি যে বেসিক সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তো এটা তো বেসিক স্ট্রাকচার অফ আ সেন্টেন্স, কিন্তু এতটা ইজি তো আর হয় না যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমাদেরকে দিয়ে দিল। তো এর মধ্যে অর্থাৎ ভার্বের যে ভাগগুলো রয়েছে, বিভিন্ন ধরনের টাইপস অফ ভার্বস রয়েছে, সাবজেক্ট বিভিন্ন ধরনের সাবজেক্ট হতে পারে, সেটা নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, যে যে সাবজেক্ট গুলো হয়, অর্থাৎ যে তোমাদের ফাংশন গুলো রয়েছে ওয়ার্ডের, আমি ক্লাসে বলবো। তো এইগুলো ফাংশন গুলো অবজেক্টের যেগুলো রয়েছে, অর্থাৎ এইগুলো কিন্তু তোমাদের মানে অ্যারেঞ্জ করতে হবে। সেগুলো কিন্তু হয়তো তোমাদের প্রথমে হয়তো অবজেক্ট দিয়ে দিল, তারপরে ভার্ব হয়তো একদম লাস্টে দিল, তো সাবজেক্ট মিডিলে দিল, তো এইভাবে কিন্তু থাকবে, সেটা তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ করে সেখানে অপশন থাকবে, তোমাদের কারেক্ট অপশনটা তোমাদেরকে করতে হবে। নেক্সট তোমাদের যেভাবে কোয়েশ্চেন এসেছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, আমি তোমাদের গ্রামারের ক্লাসেও বলেছি যে ভার্ব সব থেকে ইম্পর্টেন্ট। কেন কি, যে এখানে কিন্তু ভার্বের মানে বিভিন্ন ফর্ম রয়েছে, কেমন বিভিন্ন টাইপস অফ ভার্বস রয়েছে। তো অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বা বলতে পারো সেখানে আসতে পারে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে, সেইভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে, বা বলতে পারে চুজ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, বিভিন্ন ভার্বের ফর্ম থাকতে পারে, ঠিক আছে? সেটা টেন্সেস অনুযায়ী হতে পারে, তো সেইগুলো কিন্তু তোমাদের করতে হবে, কেমন? নেক্সট তোমাদের দেখো ইউজ অফ কারেক্ট প্রিপোজিশন, কারেক্ট প্রিপোজিশন বসাতে হবে বিভিন্ন প্রিপোজিশনের মধ্যে যেটা কারেক্ট হবে। আরেকটা রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইটা কিন্তু ফিক্স অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপোজিশন, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? যেটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে সম্ভব। আর এই প্রিপারেশন, এই যে কারেক্ট প্রিপোজিশন, এগুলো কিন্তু বেসিক কিছু রুলস রয়েছে, আমাদের চ্যানেলে কিন্তু কয়েকটা ক্লাস অলরেডি প্রোভাইডেড আছে বেসিক প্রিপোজিশনের যে রুলস সেগুলো নিয়ে, কেমন? নেক্সট দেখো নাউন জেন্ডার, নাউনের পোর্শনটা অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু দেখবে নাউনের জেন্ডার বলো বা যেটা মুড বলো, এইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে, বেশ কয়েকটা কোয়েশ্চেন এসেছে, কেমন? তো এইগুলোতে ফোকাস করবে। নেক্সট হচ্ছে ইডিওমেটিক মিনিং, অর্থাৎ ফ্রেজ, এই ইডিওমেটিক মিনিং মানেই হচ্ছে তোমাদের ফ্রেজের বিষয়টা কিন্তু পড়তে হবে, কেমন? যেমন ক্লজ, ফ্রেজ, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে ইডিওমেটিক মিনিং তোমাদের একটা দুটো দিতে পারে, এইগুলো কিন্তু টোটালি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে এসেছিল, আমি সেইগুলোই কিন্তু লিখেছি, কেমন? এখানে দেখো রিপ্লেস আন্ডারলাইন ফ্রেজ, অর্থাৎ এখানে দুটো তিনটে কোয়েশ্চেন কিন্তু অলরেডি এসেছে। ফ্রেজের বিভিন্ন স্ট্রাকচার কিন্তু রয়েছে, কেমন? নাউন ফ্রেজ রয়েছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ রয়েছে, তারপরে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে। তো আমরা যখন ফ্রেজের ক্লাস করব তখন কিন্তু এই ফ্রেজের যে ক্লাসিফিকেশন সেগুলো দেখবো, কেমন? নেক্সট রয়েছে এরর কারেকশন, এরর কারেকশনের মধ্যে তোমাদের সমস্ত চলে আসে। এরর কারেকশনের মধ্যে তোমাদের সেখানে তোমাদের টেন্স আসবে, সেখানে তোমাদের নাম্বার আসবে, অর্থাৎ নাম্বার কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি তোমাদের সিলেবাসে না দিলেও নাম্বার আসবে। তারপরে তোমাদের সিঙ্গুলার নাম্বার তো বললাম আমি, টেন্স আসবে, এখানে ভার্বের ফর্ম আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, কেমন? এগুলো কিন্তু এরর কারেকশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ক্লজ, ক্লজটা তো জানোই, আমি এর আগেও বলেছি যে ফ্রেজ, ক্লজ, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এসছে ডিরেক্ট বা ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হতে পারে বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট। মুড, মুড থেকে বেশ তিনটে কোয়েশ্চেন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এসেছে, হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ভয়েস সেন্স থেকে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস তোমাদের করতে হবে। জয়নিং অফ দ্য সেন্টেন্সেস বা সিনথেসিস অফ দ্য সেন্টেন্সেস অনেক সময় বলা হয়। সিনথেসিস মানে হচ্ছে একটা, সিনথেসিসের যে মিনিং সেটা হচ্ছে সমন্বয়, অর্থাৎ সিম্পল সেন্টেন্স থেকে কখনো দুটো সিম্পল সেন্টেন্স দিতে পারে এবং বলতে পারে যে এটাকে একটা সিম্পল সিঙ্গেল সেন্টেন্সে তোমরা সেটাকে কনভার্ট করো, বা বলতে পারে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো, বা কমপ্লেক্স থেকে সিম্পলে করো। এই যে ফরমেশন অফ সেন্টেন্সেস সেটাকে বলছে জয়নিং অফ সেন্টেন্সেস বা সিনথেসিস অফ সেন্টেন্সেস, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তো যারা গ্রামার সেকশনে ভাবছো যে কোন কোন টপিকগুলোতে ফোকাস করবে, তো এই টপিকগুলোতে তোমরা ফোকাস করো। তোমরা এই কটা টপিকে যদি ফোকাস করো, এখান থেকে কিন্তু 80 to 90% পেয়ে যাবে, কারণ এর বাইরে গ্রামারই নেই, এর বাইরে গ্রামারই নেই। আমি ধরলাম যে দু একটা যদি তোমাদের নাও হতে পারে, বাট তোমরা এই কটা টপিক পড়লে কিন্তু 80% গ্রামার কারেক্ট করে নিতে পারবে, কেমন? আর সব থেকে মজার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ বলো বা ন্যারেশন চেঞ্জ বলো, এগুলো কিন্তু কিছু রুলস রয়েছে, ইজি রুলস, যেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো ইজিলি কিন্তু করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আসি যে প্রিপারেশনটা তোমরা কিভাবে নেবে, বা তোমরা তো সিলেবাস জানো, তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করেছো,
অলরেডি তোমাদের হয়তো কেউ মিড প্রিপারেশনে রয়েছে এবং কেউ হয়তো অনেকটা প্রিপারেশন কমপ্লিট হয়েছে। তোমরা কিভাবে টাইমটাকে ম্যানেজ করবে, তো এই মুহূর্তে তোমাদের আমি বলি। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। যেহেতু তোমরা অনেকে ভাববে যে 40 ডেজ, কারোর কাছে এই সময়টা এনাফ, আবার কারোর কাছে কিন্তু এনাফ নয়। কিন্তু আমি পার্সোনালি বলবো এই সময়টা কিন্তু সকলের জন্য এনাফ। 40 ডেজ মানে এনাফ, কারণ একটা প্রিপারেশন, তোমরা এই প্রিপারেশনটা অনেক দিন থেকে নিয়ে আসছো এবং এই যে টাইমটা, এই টাইমটা তোমরা জাস্ট প্র্যাকটিসের মধ্যে দিয়ে কাটাও। প্রথমে তোমরা কি করবে, তোমাদের ফার্স্ট যেটা কাজ হবে, তোমরা সিলেবাসটাকে একবার চোখ বুলিয়ে নেবে যে কোনটা খুব ভালোভাবে রেডি হয়েছে, ঠিক আছে, কমপ্লিটেড, আর কোনটা হচ্ছে মানে অ্যাভারেজ বা বলতে পারো মিড প্রিপারেশন রয়েছে বা কিছুটা তোমাদের ল্যাক রয়েছে, ঠিক আছে। আমি এখানে ধরলাম ল্যাক রয়েছে, তো এখানে কিন্তু আইডেন্টিফাই করো যে কোন টেক্সটগুলো এখানে তোমরা মেনশন করো, এই টেক্সটগুলো আমার হয়ে গেছে এবং এই টেক্সটগুলো আমাকে আরো কিছুটা সময় দিতে হবে। এই জায়গাটা আমি বলবো বেসিক্যালি যারা ড্রামার কথা ভাবো, কারণ এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, লাস্ট 1.5 ইয়ার্স যেহেতু আমি পড়াচ্ছি, তো এই জায়গাটায় সকলেই বলো যে ড্রামাটা আমার হচ্ছে না। দেখো, লাইন বাই লাইন কেউ বুঝিয়ে দিল, সেটার থেকে ভালো হবে তোমরা এই ড্রামাগুলো কি করবে, গাইড বুক, ইন্ডিভিজুয়াল গাইড বুক, যে 3টে ড্রামা রয়েছে, 3 ড্রামাস এর জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল গাইড বুক তোমরা আজকেই কিনে নাও যাদের কাছে নেই। আর যাদের কাছে রয়েছে কিচ্ছু না, ওয়ার্ড নোটসটা তোমরা ফোকাস করবে। আমি বলছি কি কি বিষয়গুলো তোমরা ফোকাস করবে, আমি এখানে বলছি। দেখো, প্রথমে তোমাদের সিলেবাসটা তোমাদের খুব ভালোভাবে জানা হয়ে গেল। সিলেবাসের পরে তোমরা যেটা করবে, PYQ। আচ্ছা, তোমাদের কাছে মাদ্রাসা বোর্ডের কারোর কাছে কোয়েশ্চেন থাকলে আমাকে সেন্ড করবে, আমার কাছে নেই, কেমন? আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তোমরা সলভ করবে। একটা ডিপার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু দরকার, কেমন কোয়েশ্চেন কেমন হয়, প্যাটার্ন কেমন হয় সেটা। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থাকলে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে টেক্সট ডিটেলসে রিড আউট। আমি লিখছি না, টেক্সটটা ডিটেলসে ওয়ার্ড বাই ওয়ার্ড, এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি ওয়ার্ড বাই ওয়ার্ড। আচ্ছা, অনেকে ভাবতে পারো যে ইংলিশ লিটারেচারে হয়তো কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে, কিছু আউটসাইড কোয়েশ্চেন আসবে, মোটেও না। তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখবা টোটালি টেক্সচুয়াল কোয়েশ্চেন আসে। তোমাদের 80% টেক্সচুয়াল কোয়েশ্চেন আসে, বাকি 20% কোথা থেকে আসে, ব্যাকগ্রাউন্ড। আমি সেটাও বলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড, যেটা আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আলোচনা করি। এই 20% কেন কি, তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। রোমান্টিক এরা যখন পড়াই, রোমান্টিক এরা শুরুর যে কারণটা বা কোন সেই সময়ে মানে মেকানিজম চলছিল, সেই সময় মেকানিজম ইন দ্য সেন্স যে সেই সময় যে সোশ্যাল আপলিফমেন্টটা হচ্ছিল বা কেন নেচারের দিকে বা রিভাইভাল অফ নেচার বা রিভাইভাল অফ রোমান্টিক, যে রেনেসা বলবো না অ্যাকচুয়ালি, যেই সময়টা ছিল অ্যাকচুয়ালি সেখানে ফ্রান্স রেভলিউশন হয়েছিল, তার একটা রিয়াকশন রোমান্টিক এরাতে পড়ছে। এই যে ব্যাকগ্রাউন্ড নলেজ, তো তোমাদের কোয়েশ্চেনে এইভাবে আসতে পারে যে রোমান্টিক এজের সময় বা হোয়াটসঅ্যাপে লেখার সময় বা তার লেখাতে বা শেলির লেখাতে কোন বলতে পারো কোন মুভমেন্টে প্রভাব পড়েছে, কেমন? তো সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। তো এই হচ্ছে কয়েকটা ব্যাকগ্রাউন্ড যেটা কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে আলোচনা করি। সুতরাং এই 20% নিয়ে একদম টেনশন করবে না, তোমরা ফোকাস করতে হবে তোমাদের 80% টেক্সচুয়াল অ্যানালিসিসে, কেমন? এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিসেস ডেইলি, অর্থাৎ তোমাদের রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। কেমন প্র্যাকটিস করতে হবে? প্রত্যেকটা টেক্সট কোয়েশ্চেন কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তোমরা কোনো টেক্সট পড়েছো, টেক্সট পড়লেই হবে না, রেগুলার তোমাদের প্র্যাকটিস লাগবে, কেমন? তো এ তো গেল মোটামুটি তোমাদের মানে কিভাবে পড়াশোনাটা করবে, কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেইগুলো। এবার তারপরে আমি তার কিছুটা একটু টাইম টেবিল তোমাদের বলছি। আচ্ছা, তোমাদের হাতে যতটা সময় রয়েছে এই সময়টাকে কিভাবে ফুললি ইউটিলাইজ করবে সেই টাইমটা আমি কিছুটা বলছি তোমাদের। তোমরা সম্পূর্ণ নিজেদের, এটা পার্সোনাল ব্যাপার যে তোমরা কতটা টাইম এই এক্সামের জন্য ইনভেস্ট করবে। তো টাইম টেবিলটা দেখো একবার। আচ্ছা, টাইম টেবিল এখানে কিন্তু 40 ডেজের জন্য আমি বলছি। তোমাদের মর্নিংটাকে বেছে নিতে হবে। ডে টাইম এটা নিজস্ব
বিষয়, কারণ ডে টাইমটা অনেকে অনেক প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে, প্রপার টাইমটা কিন্তু দিতে পারো না, তো তাদের জন্য আলাদা হবে, এবং নাইট। তো মেনলি এই তিনটে কিন্তু এই দুটো কিন্তু তোমাদেরকে টাইমটা দিতেই হবে। এখানে মোটামুটি 2 আওয়ার্স তোমরা দিতেই হবে, ঠিক আছে। তো এখানে 2 আওয়ার্স বলতে তোমরা 7 to 9 ধরলে, ডে টাইমটা তোমরা যদি ফ্রি থাকো দেন একদমই, যারা ফ্রি আছো তাদের জন্য তো খুবই ভালো, এখানে আরো 2 to 3 আওয়ার্স তোমরা অ্যাড করতে পারো, কেমন। বা যারা ব্যস্ত রয়েছো, স্ট্রেসের কিছু নেই, তোমরা এখানে 2 ঘন্টা তোমরা পাচ্ছ, এবং নাইটে তোমাদের কিন্তু 4 আওয়ার্স দিতেই হবে। কারণ বুঝতে পারছো কম্পিটিশনটা হাই, এবং তোমাদের যে ভ্যাকান্সি মানে সিট সংখ্যা 100 সেটাও কিন্তু যথেষ্ট কম, সুতরাং নিজে 100% কিন্তু দিয়ে ট্রাই করতে হবে, কেমন। তো এইখানে 2 and 4 এই 6 আওয়ার্স কিন্তু প্রত্যেকের জন্য, ফর এভরিবডি। তো এইখানে 6 আওয়ার্স এর মধ্যে তোমাদেরকে ভাগ করে নিতে হবে। 3 আওয়ার ফর সাবজেক্ট তোমাদেরকে, এবং তোমাদের 2 আওয়ার্স সবটাই সাবজেক্ট যদিও, ফর গ্রামারটার জন্য তোমাদেরকে দিতে হবে, এবং রেগুলার অন আওয়ার ফর প্র্যাকটিস। রেগুলার এই অন আওয়ার তোমাদের এই 3 ঘন্টার কাছে 1 ঘন্টা কম হতে পারে, 1 ঘন্টা বেশি হতে পারে, 2 ঘন্টায় কম হতে পারে, বেশি হতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি। এই প্র্যাকটিসটা তোমরা কোনো পার্টিকুলার টপিকের করো, প্রত্যেকটা টপিকের করো, বা শর্ট স্টোরি মিলে করো, বিভিন্ন ভাবে প্রত্যেকদিন একটা একটা করে প্র্যাকটিস সেট কিন্তু তোমরা কমপ্লিট করতে থাকবে। কারণ কি, যত প্র্যাকটিস করবে, যত কোয়েশ্চেন ফেস করবে, তত কিন্তু তোমাদের টেক্সটের স্ট্রেংথটা বাড়বে। প্রত্যেকটা ওয়ার্ড বলো, কোথায় কি ভুল হচ্ছে, সমস্ত কিন্তু তোমাদের তোমরা বুঝতে পারবে কোথায় কতটা আরো টাইম ইনভেস্ট করতে হবে। তো এইটা হচ্ছে মোটামুটি তোমরা টাইম টেবিল এটা ফলো করতে পারো, কিন্তু যেটা বললাম 6 আওয়ার্সে কম দেওয়াই যাবে না একটা এক্সামের জন্য, যেখানে অনলি 40 ডেজ রয়েছে, কেমন। তোমরা যারা বিগিনার্স তো কেউই নেই, আশা করছি যারা অলরেডি মিড প্রিপারেশন রয়েছে বা যাদের প্রিপারেশন ভালো রয়েছে, তারা কিন্তু প্র্যাকটিসের জায়গায় একটু টাইমটা বাড়িয়ে নিতে পারো, কেমন। তো এটা হচ্ছে মোটামুটি তোমাদের তোমরা কিভাবে পড়াশোনাটা করবে। এবার চলো বলি যে তোমরা এই যে এখানে নাম্বার দেওয়া রয়েছে, আমাদের অ্যাপটা ইনস্টল করতে পারো, এনবি ইংলিশ টিউটোরিয়াল। আর তোমরা যারা গাইডেন্স চাইছো, আমাদের কিন্তু নিউলি লঞ্চড 3টে ব্যাচ রয়েছে, তোমরা এখানে দেখতে পারো, আমি ডিটেলসে আরো জানাবো। তো এখানে মেনলি যে 3টে ব্যাচ রয়েছে, তোমরা এখানে ফার্স্ট ব্যাচ দেখতে পাচ্ছ 2490, এই কোর্সটার যে বিশেষত্ব, আচ্ছা দেখো এখানে 3টে ব্যাচ। প্রথমে দেখো ডাব্লিউবি এসএসসি এমএসসি, এখানে এসএসসি এমএসসি দুটোই লেখা রয়েছে, কিন্তু এমএসসির জন্য এই ভ্যালিডিটি হচ্ছে 12 মান্থ। হ্যাঁ, তোমাদের প্রাইস হচ্ছে 2490 টাকা, কিন্তু তোমরা অন ইয়ারের জন্য পেয়ে যাচ্ছ। এটা ফার্স্ট একটা এন্টায়ার কোর্সের জন্য। অলরেডি তোমাদের স্টাডি মেটেরিয়ালস প্রোভাইডেড থাকবে, তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে পড়াশোনাটা শুরু করতে পারো। নেক্সট যে ব্যাচটা রয়েছে, এটা জাস্ট গতকাল তোমাদের জন্যই বলা হয়েছে, যেহেতু অনেকে চাইছো যে ম্যাম শুধুমাত্র এমএসসির করবে, তো তোমাদের কিন্তু এই দুটো কোর্স সেম তোমরা ফ্যাসিলিটিস পাচ্ছ, কিন্তু এটা অনলি ভ্যালিডিটি 2 মান্থের জন্য, কেমন। 2 মাস তোমরা অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ তোমাদের যেহেতু 3rd মার্চ এক্সাম, সেখানে তোমাদের 20th মার্চ অব্দি কিন্তু এটা থাকবে, অর্থাৎ 45 দিন তোমরা পাচ্ছ। পাশাপাশি তোমরা 15 দিন এক্সট্রা কিন্তু অ্যাক্সেস করতে পারবে ফোনে, কেমন। তো তোমাদের যে অ্যামাউন্টটা লাগবে সেটা হচ্ছে 1999 তোমরা পেয়ে যাচ্ছ। এখানে হয়তো 500 এক্সট্রা তোমরা পে করতে হচ্ছে, কিন্তু এখানে 12 মান্থের জন্য পাচ্ছ। ফেসিলিটিস সমস্ত সেম, এখানেও কিন্তু পার উইক আমি 3টে ক্লাস প্রোভাইড করব, এখানেও ফর নাও 3টে ক্লাস প্রোভাইড করা হবে, কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু স্টাডি মেটেরিয়ালস গুলো অনেকটা দিন তোমরা পাবে। আর আরেকটা যেটা তোমরা কোর্স দেখো, স্পেশালি এই কোর্সটা প্রিভিয়াস ইয়ার স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা কমপ্লিটেড কোর্স অলরেডি করেছো এমএসসি, স্টাডি মেটেরিয়ালস রয়েছে, কিন্তু তোমরা অ্যাক্সেস করতে চাইছো অনলি রেকর্ডেড ক্লাসেস গুলো, যেগুলো তোমাদের ইউটিউবে প্রোভাইডেড নয়, অর্থাৎ ইউটিউবে প্রোভাইড করা হয়নি। তো সেইগুলো কিন্তু তোমরা 999 পেয়ে যাবে, মেবি আরেকটু কিছু কম রয়েছে 950 সামথিং। তো সেখানে কিন্তু তোমরা মক টেস্ট, অর্থাৎ ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ মক টেস্ট পাচ্ছ, সঙ্গে পাবে তোমরা রেকর্ডেড ক্লাস, কেমন। এইগুলো তোমরা কিন্তু কোর্সে পাচ্ছ। এই কোর্স ডিটেলস তোমরা ভালোভাবে দেখে নেবে। আর কোর্সে তোমাদের কি কি থাকবে আমি কিন্তু ডিটেলসে এখানে লিখে দিয়েছি, তোমরা একটু পজ করেও দেখে নিতে পারো। আমি একবার বলে দিচ্ছি, কমপ্লিট কোর্স, আবারও বলছি কমপ্লিট কোর্স, সমস্ত স্টাডি মেটেরিয়ালস প্রোভাইডেড থাকবে। এটা 12 মাসের জন্য কোর্স, যেখানে তোমরা টেক্সট অ্যানালিসিস রেকর্ডেড ক্লাস পাবে, যেগুলো কিছুটা কয়েকটা ক্লাস কিন্তু ইউটিউবে প্রোভাইডেড রয়েছে, কেমন।
সরি, ইউটিউবে কিন্তু প্রোভাইডেড রয়েছে কয়েকটি ক্লাস, বাকি শর্ট স্টোরি বলো আদার্স ক্লাসেস গুলো কিন্তু ইউটিউবে নেই, সেগুলো অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। বাকি তোমরা পাবে স্টাডি মেটেরিয়ালস প্রত্যেকটা টপিক থেকে, যেখানে তোমাদের সামারি বলো ওয়ার্ড নোটস, সব থেকে মজার বিষয় হচ্ছে তোমরা ওয়ার্ড নোটস পাবে। ওয়ার্ড নোটসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট উইথ এক্সপ্লেনেশন। তো তার পাশাপাশি তোমরা 3টে করে লাইভ ক্লাসেস পাচ্ছ উইকলি। কেমন? এই ক্লাসেসটা কিন্তু অনলি 40 ডেজ এর জন্য করা হবে, 40 ডেজ এর জন্য পার উইক। যেহেতু আমি পার উইক একটা করে ক্লাস নেই, কিন্তু এই উইক থেকে তোমাদের 3টে ক্লাস কিন্তু আমি নেব। কেমন? লাইভ ক্লাস, অর্থাৎ তোমরা ইউটিউবে যে ক্লাসেস গুলো রয়েছে সেগুলো তো পাচ্ছই, পাশাপাশি 3টে করে লাইভ ক্লাস পাচ্ছ। তো টপিক ওয়াইজ এবং ফুল মক টেস্ট যেটা থাকবে বললাম, প্রাইসটা তোমরা দেখে নাও, প্রাইসটা হচ্ছে 2490, যেটা আমি বললাম একটু আগে। কেমন? তো সেম তোমরা এখানে পাচ্ছ কমপ্লিট কোর্স ফর 60 ডেজ 2 মান্থ। তোমরা কিন্তু এখানেও সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস ডাউনলোড করে নিতে পারো এবং প্রিন্ট করে পড়াশোনা শুরু করতে পারো। এখানেও কিন্তু ক্লাসেস পেয়ে যাচ্ছ, স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাচ্ছ, পার উইক 3টে করে লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, মক টেস্ট তো থাকছে। প্রাইসটা হচ্ছে 1999। কেমন? 1999 এর মধ্যে পেয়ে যাচ্ছ। আর বাকি যেটা তোমাদের বললাম 999 অনলি মক টেস্ট এবং রেকর্ডেড ক্লাসেস, মক টেস্ট এবং রেকর্ডেড ক্লাসেস। যারা প্রিভিয়াস স্টুডেন্টস স্টাডি মেটেরিয়ালস চাও না, অনলি মক টেস্ট এবং তোমাদের যে ক্লাসেস গুলো সেই ক্লাসেস গুলো যাও, তাদের ক্ষেত্রে 12 মান্থ ভ্যালিডিটি থাকবে। তোমাদের দেখো অ্যাকচুয়ালি এই যে ফিস গুলো, তার যে ডিফারেন্সেস, সেই ডিফারেন্সটা হচ্ছে ভ্যালিডিটির জন্য। কেমন? যারা যত বেশি ভ্যালিডিটি নিতে চাইবে, কারণ কি তোমাদের এই সিলেবাসটা যেহেতু এসএসসি তেও থাকবে, যদি কখনো এসএসসি হয় তোমরা কিন্তু সময় পেয়ে যাচ্ছ। তো এই ফিসটা কিন্তু সেই হিসাবে এই ভ্যালিডিটি অনুসারেই কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। কেমন? তো আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এনবি ইংলিশ টিউটোরিয়াল অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে, ওখানে চ্যাট সেকশনে টেক্সট করবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে, আমাদের যে প্রোভাইডেড নাম্বার রয়েছে ফোন নাম্বার, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। সো এইটাই আজকের আলোচনা। আমি চেষ্টা করলাম যে তোমরা কিভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাবে এবং এই টাইমটাকে প্রপার ওয়েতে এবং ফোকাসড ওয়েতে তোমরা টাইমটাকে ইনভেস্ট করতে পারো। তো তোমরা বলো, আর যদি তোমাদের কোনো কোথাও সব অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কিংবা আমাদের যে পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটা আমাদের প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে, যে কোনো প্ল্যাটফর্মে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আর কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই রয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে। টিল দেন হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।